বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করি, লিখে কোন দিকে থেকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। রাস্তাঘাটে চলতে চলতে, রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে ঘরে বসে, মেয়েরা করে বাজার। ঠিক না বলবেন না? রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে ঘরেতে বসে, মেয়েরা করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট পিনছে না, এদিকে লোক মেয়েরা জিন্সের প্যান্ট পিনে না। মেয়েরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। মেয়েরা জিন্সের প্যান্ট পিনছে, আপনাদের দিনে করে নাই? ওই যে বললাম ওই ছেলেরা ছিঁড়া প্যান্ট পিনেছে, আপনাকে আমি কি করে বুঝাবো? মেয়েরাও আজকাল টাইট ফিটিং জিন্সের প্যান্ট পিনছে, পিনে না? হ্যাঁ না বলুন। কিন্তু একটা কথা আপনাকে মানতেই হবে আমার সঙ্গে, কোন ছেলে যদি টাইট ফিটিং জিন্সের প্যান্ট পিনে, পিনছে তো পিনহেই লাগে, ওর যদি পেশাব লাগে কি করবে বলুন তো? চেন খুলবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ করে পেশাব করবে। হ্যাঁ না বলবেন না? কিন্তু একটা মেয়ে টাইট ফিটিং জিন্সের প্যান্ট কিনেছে, ওর যদি পেশাব লাগে ল্যাংটা হওয়া ছাড়া কোনো পথ আছে? কথা বলে না? একটা মেয়ে যে জিন্সের প্যান্ট কিনেছে, ওর যদি পেশাব লাগে তাহলে ও ল্যাংটা হওয়া ছাড়া কোনো পথ আছে? ও বুবুর হুঁশি নাই যে আমি কি পুনছি এখনো, আর খেলেই নেই। মায়েরা বোনেরা আমার, আল্লাহর নবী বলছেন, ও ভাইরা শুনে নাও, অহংকার করে পায়জামা প্যান্ট টাকনুর নিচে পুরুষ পিনবে না। আরেকটা হাদিস বুখারীতে পাবেন, এই হাদিসটা বিশ্বনবী বলছেন যে পুরুষের টাকনুর নিচে যে কাপড়টুকু ঝুলবে ওই জায়গাটুকু জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আপনি টাটকা জাহান্নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, বাঁচার উপায় নাই। এবার আপনাকে বলতে চাই, শুনুন, যে হাদিসটা আপনাদের সামনে ছেড়ে এসেছে অর্ধেক বলছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তিন শ্রেণীর লোক আল্লাহর জাহান্নাম যাবে। তিন প্রকার লোক আল্লাহর জাহান্নাম যাবে, তারা জান্নাত যাবে না। তিন প্রকার মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে। এর ভিতরে একজন হলো মিথ্যাবাদী বাদশা। যে বাদশা সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলবে, ওই বাদশা আল্লাহর জান্নাত যাবে না, পাবে না। এখন তর্জমা বাদশা চলবে না, এখন বলতে হবে মিথ্যাবাদী নেতা। কারণ এটা তো আর রাজতান্ত্রিক দেশ নয়, এটা গণপ্রজাতান্ত্রিক দেশ। জি বলছেন, এটা কি রাজার বেটা রাজা নাকি? এটা হলো ভোটে পাস করে নেতা। যে নেতা সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলবে, মানুষের সামনে মিথ্যা কথা বলবে, ও কোনোদিন আল্লাহর জান্নাত যাবে না। আপনাদের দিকের নেতারা সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? সব সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না? ওরে নেতাকে দেখবেন, একটা নেতার কথা বলছি, একদম কসম করে বলছি, আমার ড্রাইভার আছে এখানে, ওর ভাই ছিল সেদিন, আমি জায়গার নাম বলবো না, সোশ্যাল মিডিয়ার যুগ। তো জালসায় যাচ্ছি, গাড়ি নিয়ে যাই, তো পুরো বাগানের ভিতরে রাস্তা ঢালাই করা আছে, ভালো রাস্তা, ভালো করে বুঝেন আপনারা। এরপরে মাঠে মাঠে রাস্তা, দুদিকে ধানের ভুঁই, ধানের ক্ষেত, পুরো মাঠের রাস্তা ঢালাই করা। কিন্তু দুটা বাড়ি আছে এক জায়গাতে, ওই বাড়ির সামনে রাস্তাটা কাদা মাটির রাস্তা, খাদ হয়ে আছে। আমার মাথা কাজ করছে না, কি ব্যাপারে বাবা? গোটা বাগানের রাস্তা ভালো, গোটা মাটির রাস্তা ভালো, আর এই বাড়ির সামনেই কেন রাস্তাটা খারাপ? তা আমার সঙ্গে কমিটির লোক আছে গাড়িতে, তা আমি বললাম, ভাই একটা জিনিস বুঝে আসছে না। বলে কি হলো? বলে মাঠের রাস্তা ভালো, বাগানের রাস্তা ভালো, সব ভালো, এখানে দুটো বাড়ি আছে, ওই বাড়ির সামনে রাস্তাটা এত খারাপ কেন? ঢালাই হলো না কেন? যখন আমাকে বলছে হাসতে হাসতে বলছে, মুলি সাহেব বলতাম না, কিন্তু জিজ্ঞাসা করলেন তাই বলছি। বলে কি হয়েছে?
বলে এই বাড়ির লোকেরা এখন যে এমএলএ আছে ওকে ভোট দেয়নি, তার লিগে ওদের বাড়ির সামনে ঢালাই করে না। শালা হারামখোর কোথাকার, তোকে কে ভোট দিয়েছিল না? এরকম হারামি কিছু আছে না? কথা বলে না? কিন্তু উচিত কি ছিল যে যে আমাকে ভোট দেয়নি আমি তার রাস্তা আগে করব। কি বলছেন আপনারা? যে ভোট দেয়নি তার রাস্তা আগে করব, কারণ পরবর্তীতে যেন তার ভোটটা আমি পেতে পারি। এটা সিস্টেম কিনা? ও হারামি বলছে যে আমি প্রতিশোধ নিব, আমি এর রাস্তা করব না। এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? লোকের সামনে কথা বলছে আমি এ করব সে করব। নেতা মঞ্চ থেকে নেমে গেলে যার কথা তার কোনো দাম থাকে না। নেতা দাঁড়িয়ে বলছে ধূমপান বন্ধ করো, মাদক দ্রব্য বন্ধ করো। দেখতে পাওয়া যাচ্ছে নেতা নিজেই মদের ফ্যাক্টরি খুলে রেখে দিয়েছে। ওর কথার সঙ্গে কাজের কোনো মিল পাওয়া যায় না। আল্লাহর নবী বলছেন তিন শ্রেণী লোক জাহান্নাম যাবে। এক মিথ্যাবাদী নেতা বাদশা, দুই নম্বর বৃদ্ধ ব্যভিচার, যে লোকটা বুড়া হয়ে গেছে এখনো চরিত্র ভালো হয় নাই, যে লোকটা বয়স হয়ে গেছে এখনো চরিত্র ভালো হয় নাই, এখনো তার নজর খারাপ, দৃষ্টি খারাপ, বয়স্ক ব্যভিচারী, বৃদ্ধ ব্যভিচার করনেওয়ালারা ওরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। তিন নম্বর বিশ্ব নবী বলছেন শুনে নাও, অহংকারে গরীব, যে গরিব অহংকার করে, যে গরিব মানুষ অহংকার করবে ওই অহংকারী গরিবকে আল্লাহর জান্নাত দেবে না, পাবে না, পাবে না। অতএব অহংকারকারী গরিব এরা তওবা করে দুনিয়া থেকে চলে যাও, নচেত আল্লাহর জান্নাত মিলবে না, মিলবে না। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখতে চাই, ও মায়েরা বোনেরা আমার, অহংকার কাকে বলা হয়? অহংকারটা কোন জিনিসকে বলা হয়? তখন বলেছি সরিষা দানা। এবার বিশ্বনবী বলছেন শোনো, যার ভিতরে এক বিন্দু অহংকার থাকবে ওই লোকটা কোনদিন আল্লাহর জান্নাত যাবে না। সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু যদি অহংকার করে জান্নাত হবে না, তো মানুষের অভ্যাস হলো মানুষ তার চাই জুতা জামা সুন্দর হোক, মানুষ চাইছে তার গাড়ি সুন্দর হোক, মানুষ চাইছে তার জুতা দামি হোক। এগুলো কি অহংকার বলা যাবে? এগুলো কি অহংকার হয়ে যাবে? সুন্দর জামা, সুন্দর পোশাক, সুন্দর জুতা, সুন্দর বাড়ি, এগুলো কি অহংকারের মধ্যে পড়ে যাবে? নবীজি বললেন না না না, সুন্দর পোশাক, সুন্দর জামা, সুন্দর জুতা এগুলো অহংকার নয়। নিশ্চয় আল্লাহ সুন্দর এবং আল্লাহ সুন্দরকে প্রাধান্য দেয়। অহংকার কাকে বলা হয়? ও কাচনের মুসলমান শুনে নাও, বিশ্বনবী বললেন যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তোমার গাড়ি আছে, যে লোকটা সাইকেল চালিয়ে যায় তাকে তুমি ধাক্কা মারতে দিও না, ওকে কাদা ছিটিয়ে দিও না, ওকে গরিব মনে করিও না, ছোট মনে করিও না। তুমি তিনতলায় বাস করো, তোমার পাশে যে তিরপালের তলে বাস করে ওকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করো না। আল্লাহ তোমাকেও মানুষ বানিয়েছে, সে তাকেও মানুষ বানিয়েছে। অতএব যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে এটাকে অহংকার বলা হয়। আর সত্যকে যারা মিথ্যা বলে চালিয়ে দেয়, হককে যারা বাতিল বলে জানিয়ে দেয়, হককে যারা বাতিল করে দেয়, এটাকেই বলা হয় অহংকার। এই পাপ করার কারণে কিয়ামতের দিন তারা নিজেদের সামনে মাটি খামচাবে, আল্লাহর জাহান্নাম যেতে হবে, মাটি খামচাবে। আর তারা বলবে ওয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওরা কিয়ামতের দিন মাটি খামচাবে আর আফসোস করবে, হায় আল্লাহ আমাকে তুমি কেন গরু বানালে না দুনিয়াতে, তুমি আমাকে কেন পশু বানালে না, আমাকে কেন কুকুর শিয়াল বানালে না। মানুষ কেন গরু ছাগল পশু হতে চাইবে কেন? তার কারণ হলো পশুরা জাহান্নাম যাবে না, পশুরা জান্নাতেও যাবে না। ওদের বিচার হয়ে যাওয়ার পর আল্লাহ তাদের মাটি বানিয়ে দেবেন। অতএব এই পাপাচারী লোকেরা কিয়ামতের দিন মাটি খামচাবে, মাটি খামচাবে আর বলবেন ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ
আল্লাহ আপনি কেন আমাকে মাটি বানালেন না, মিট্টি কেন বানিয়ে দিলেন না, অন্তত জাহান্নাম যেতে হবে না, হতো না, হতো না। বিশ্বনবীর চরিত্র দেখেন, বিশ্বনবীর চরিত্র দেখেন, তার জীবনে কোনো অহংকার নাই। বিশ্বনবীর চরিত্র আপনাকে দেখাচ্ছে। আপনি কি ভাবছেন? একটা কথা আপনাকে বলতে চাই, আমি আপনাকে এই কথাটা বলে একটা আয়াত পড়বো, আয়াতটা দিয়ে একটু লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। সেটা কি? বিশ্বনবীর চরিত্র। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর খাদেম, বিশ্বনবীর কাছে থাকে। উনি হলেন একজন। দুই, আরেকজন খাদেম বিশ্বনবীর কাছে ছিলেন, তার নাম হলো যায়েদ। যায়েদের ব্যবহার, যায়েদ কি বলছেন বিশ্বনবীর চরিত্র সম্পর্কে আপনাকে 2 মিনিটে বলছি। যায়েদটা রাসূলের কাছে মানুষ হয়েছিলেন। পরের ঘটনা বলছি না, শুধু শুরুর ঘটনা বলছি। যায়েদটা নবীজির কাছে এলেন কেমন করে? যায়েদ নবীজির কেউ ছিল না, অথচ যায়েদকে রাসূলের পুষ্ণপুত্র বলেছেন মুফাসসিরিনগণ। কেন? তার কারণ হলো যায়েদ একদিন তার মা এবং খালার সঙ্গে যাচ্ছিল কুটুম বাড়ি, নানির বাড়ি। তো তাফসীরের ভিতরে মুফাসসিরিনগণ লিখছেন তখন তার বয়স ছিল 8 বছর, নাবালক, 8 বছর। যখন নানির বাড়ি যাচ্ছে মা এবং খালার সঙ্গে, মরুভূমির মাটিতে হাঁটতে হাঁটতে নানির বাড়ি যাচ্ছে। সে জামানায় হেঁটে হেঁটে যেতে হতো। মনে করেন কিষানগঞ্জে নানির বাড়ি, এই গ্রামে যায়েদের মা এবং খালার বাড়ি একই গ্রামে। যায়েদ তার মা এবং খালার সঙ্গে যেতে লাগলো নানির বাড়ি, হাসতে হাসতে নাচতে নাচতে যাচ্ছে। কিন্তু বন্ধুরে, মারে আমার, যেতে যেতে রাস্তাতে ডাকাতের দল, লুটেরার দল এই যায়েদকে তার মা এবং খালার কাছ থেকে লুট করলো, ছিনতাই করলো, ডাকাতি করে নিল। লম্বা করে বলছি না, যায়েদের মা কেঁদে কেঁদে আর পাগলি হয়ে গেছিলেন। যায়েদকে লুটেরার দল লুট করে নিল, ডাকাতি করে নিয়ে গেল কোথা? মদিনার বাজারে বিক্রি করার জন্য যায়েদকে বাজারে নিল। সে জামানায় গোলাম বিক্রি হতো, মানুষ বিক্রি হতো। এবার ডাকাতের দলেরা, লুটেরার দল, ছিনতাইয়ের দল যায়েদের হাত ধরে আছে, বিক্রি করবে। এই যায়েদকে কিনতে এসেছে কে? মদিনার বাজারে কিনতে এসেছে কে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা, অনেকে ভাস্তা বলেন, ভাইপো বলেন। তিনি যখন কিনছেন যায়েদকে, মনে মনে চিন্তা করলেন আমার ফুফুর স্বামী নাই, খাদিজার স্বামী নাই, এই বাচ্চাটাকে আমি খাদিজাকে দিয়ে দিব, ফুফুকে দিয়ে দিব, সে বাচ্চাটাকে নিয়ে সময় পার করাবে। এই নিয়তে কিনে নিলেন আম্মা জান খাদিজার ভাতিজা। সে কিনে নিয়ে যেয়ে দিল আম্মা জান খাদিজাকে। লম্বা ঘটনা। এবার আম্মা জান খাদিজা যেদিন রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, সব কিছু দান করে দিয়েছিলেন, যেগুলো নবীজি বাইতুল মালে জমা করে দিয়েছিলেন। শেষের বেলায় আম্মা জান খাদিজা এই ছোট্ট যায়েদের হাত ধরে নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, এই ছেলেটার নাম যায়েদ, একে আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছিল। এই বাচ্চাটাকে আমি আপনাকে দিয়ে দিলাম। কখনো উজুর পানি আনতে হবে, কখনো জুতো সোজা করতে হবে, টুকটাক কাজে লেগে যাবে। এই বাচ্চাটা আপনি নিয়ে নিন, আপনার খেদমতে থেকে যাবে। এবার যায়েদ চলে গেল নবীজির কাছে, নবীজির সঙ্গে থাকছে, নবীজির কাছে মানুষ হচ্ছে, নবীজির কাছে বড় হচ্ছে। ভাইয়েরা ছোট করে বলছে, অনেকদিন পর যায়েদের গ্রামের দুটি লোক যখন এখানে এলো, নবীজির এলাকায় এসে দেখছে ওই ছেলেটাকে দেখে চিনে নিয়েছে। অমুকের ছেলের মতন লাগছে, যে ছেলেটা ছোটবেলাতে হারিয়ে গেছিল ওরকম লাগছে। ও বেটা, তোমার নাম কি? আমার নাম হারিস। আমার নাম যায়েদ। তোমার বাবার নাম হারিস, তুমি এখানে কেন? বলে আমি জানি না, আমি গোলাম, আমি বিক্রি হয়ে গেছে। এবার দুটি লোক যে বলছে, ও যায়েদের আব্বা, আর তোমাকে কাঁদতে হবে না, আর তোমাকে কাঁদতে হবে না, তোমার যায়েদ নবী মুহাম্মাদের কাছে আছে, তুমি খবর নাও। এরা দুটি লোক, যায়েদের বাবা এবং চাচা, তারা বাদশা ছিল, মাল নিয়ে নবীজির কাছে এলো। এই ঘটনা নবীজির কাছ থেকে শেষ করে নবীজির কাছে যখন এলেন, যায়েদের আব্বা কেঁদে কেঁদে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতিমের কষ্ট, বিধবার কষ্ট, গরিবের কষ্ট আপনি বুঝেন। নবীজি বলছেন, কি বলতে চাইছো? সুজা সুজা করে বলো। এবার যায়েদের বাপ কেঁদে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার
আছে যে বাচ্চাটা মানুষ হচ্ছে ওই বাচ্চাটার নাম যায়েদ। আমি ওর আব্বা, সঙ্গে যিনি তিনি হলেন তার চাচা। নবী কিছু মাল এনেছি, নিয়ে নেন আর বাচ্চাটা আমার বুকে দিয়ে দেন। কতদিন বেটাকে দেখিনি, বাচ্চাটাকে আপনি আমার বুকে ফিরিয়ে দেন নবী আমার। নবীজি বললেন এইভাবে হতে পারে না, দাঁড়িয়ে যাও। নবী বললেন যায়েদ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছেন যায়েদ তুমি দেখো এদেরকে তুমি চিনতে পারো না কে? যায়েদ একবার আব্বাকে একবার চাচাকে নয়ন জুড়িয়ে দেখলেন, নয়ন জুড়িয়ে দেখে কাঁদতে 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 নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার আব্বা, এটাই আমার চাচা। নবী গো এটাই আমার বাপ, এটাই আমার চাচা। নবী বললেন যায়েদ রে, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? তার কারণ তুমি একবার ধোঁকায় পড়ে বিক্রি হয়ে গেছো। এরা কোনো ধোঁকাবাজ নয় তো, চিটিংবাজ নয় তো। নবীজিকে বলছেন, যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার আব্বা, এটাই আমার চাচা। নবীজি বললেন যায়েদ, তুমি মন চাইলে বাপ চাচার সঙ্গে চলে যাও, আর মন চাইলে আমার কাছে থেকে যাও। আমি যেতেও বলবো না, থাকতেও বলবো না। বলে কেন? আমি যদি তোমাকে বলে দেই চলে যাও, তুমি যদি থেকে যাও আমার আবেগে নবীর আদেশ অমান্য হবে, ঈমান থাকবে না। আর আমি যদি বলে দেই থেকে যাও, আর যদি তুমি বাপ চাচার সঙ্গে চলে যাও, নবীর আদেশ অমান্য হবে, তোমার ঈমান থাকবে না। অতএব যায়েদ রে, তোমার মন চাইলে তুমি থেকে যাও, না চাইলে তুমি বাপ চাচার সঙ্গে চলে যাও। যায়েদ পড়লো বিপদে। যায়েদ একবার আব্বাকে মাথা থেকে নয়ন জুড়িয়ে দেখছেন আর অঝর নয়নে কাঁদছেন। একবার চাচার দিকে তাকাচ্ছেন আর চোখ দিয়ে যেন পানি থামে না। দুইজনের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে নবীজির দিকে যখন তাকালেন, বাচ্চা যায়েদ থাকতে না পেরে কাঁদতে কাঁদতে হুড়হুড়িয়ে যে নবীজির গলা জড়িয়ে ধরলেন। নবীজির গলা জড়িয়ে ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়েন না। পৃথিবীতে এত দামি জায়গা কেউ পাইনি। আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, নবী আমার আপনাকে ভুলতে পারবো না। পৃথিবীতে এত দামি জায়গা কেউ পাইনি, অতএব আপনি আমাকে সরিয়ে দিয়েন না। নবীজি যায়েদকে জড়িয়ে নিয়ে বলেছিলেন যায়েদ রে, আমার কোনো বেটা নাই, আজ থেকে তুমি আমার বেটার জায়গা দখল করে নিলে। তিনি ছিলেন গোলাম, তিনি ছিলেন গোলাম, তিনি ছিলেন গোলাম। যায়েদ বলছে, আনাস বলছে, আমি নবীজির খিদমতে এতদিন কাটিয়েছি, নবীজি আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। এ ছিল রসুলের ব্যবহার, এ ছিল রসুলের চরিত্র, এ ছিল নবীজির আদর্শ। এখন আপনাকে বলছে, শোনো, আর আপনাকে বলছি ভাই, আপনি মালিক, আপনি মালিক, আপনি মালিক। আপনার বাড়িতে 10টা লেবার আজকে 30 দিন থেকে খাটছে। কদিন? 30 দিন। একটা লেবারকে বলছি ভাই মালিক কেমন? তো লেবার বলছে মালিক, ও জান জ্বলে গেল মালিকের ব্যবহারে, সন্তুষ্ট হতে পারছে না। 30 দিন, 30 দিনে আপনার বাড়ির কাজের লোক, মানে আপনার বাড়ির লেবার, সে 30 দিনে আপনার অসন্তুষ্ট, আপনার উপরে সে সন্তুষ্ট হয়নি। আর আনাস বলছেন আমি দীর্ঘদিন 10 বছর, হযরতে যায়েদ বলছেন আমি রসুলের খিদমতে ছিলাম, কোনোদিন রসুল আমাকে চোখ গরম করে কথা বলেনি। আর আপনার বাড়ির মিস্ত্রি সাল্টারিং এর কাজ করছে, রোদে পুড়ে একটু জল খাওয়ার জন্য নিচে নেমেছে, তখন আপনি হাসতে হাসতে বলছেন, মানে ডাইরেক্ট বলতে পারছেন না, মিস্ত্রি লাগছে ঘন ঘন পানি পিপাসা লাগছে নাকি? কত বদমাস খালি দেখে। জি, এই হলো আপনার চরিত্র। পরিশেষে আয়াতের তরজমা করে দিচ্ছি আপনাদের সামনে। আয়াতটা কি? সূরা বাকারা। সূরা বাকারাতে আল্লাহ বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শোনো, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই বলেন, সবাই বলেন, পৃথিবীতে ইতিহাসের পাতাতে দেখে তাকান, প্রথম পাপ কি? সকলে বলেন, প্রথম পাপ কি? শিরক, মারামারি। প্রথম পাপ বলছে মারামারি, কে বলছে? শিরক। কিন্তু ইতিহাস যদি দেখেন তাহলে পৃথিবীর ইতিহাসে প্রথম পাপ হলো অহংকার। কি বললাম? এই 2 মিনিটে শুনেলেন, বুঝে নেবেন বলে কেন? এখানে একটা কোরআনটা দেন আমাকে।
আর আমার টাইম বরাদ্দ কতক্ষণ আছে? আর কত টাইম আছে সেটা বল। আচ্ছা, এই আয়াতটা শুধু বলছি, এই কোরআনের সূরা বাকারা আপনি খুলবেন, আপনি পাবেন 2-3 রুকুতেই পাবেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু। আল্লাহ কে বলছেন হে ফেরেশতারা, মালাইকা একের অধিক বহুবচন দ্বিবচন। আল্লাহ বলছেন হে ফেরেশতারা তোমরা সাজদা করো আদমকে। তাহলে কাকে আদেশ করছেন আল্লাহ? কথা বলেন না ভাই। ফেরেশতাদেরকে। এখানে কি ইবলিসকে আদেশ করেছে না ফেরেশতাদেরকে? ফেরেশতাদেরকে। আমি অত লম্বা তাফসীর করতে পারবো না, সময়ের অভাব। শুধু আমি একটা অহংকারটা প্রমাণ করি। প্রথম পাপ হলো অহংকার। তা আল্লাহ বলছেন সবাই সাজদা করলো আদমকে। আদমকে সব ফেরেশতারা সাজদা করলো। আবা ওয়াস্তাকবার, ইবলিস ভদ্রলোক ইবলিস বলছে সাজদা করব না, মাটির মানুষকে সাজদা করব না, অহংকার করলো সাজদা করব না। হেউ করলো আদমকে, ইবলিস অহংকার করলো। ইবলিস অহংকার করার কারণে লাঞ্ছিত হলো, বঞ্চিত হলো, জাহান্নাম থেকে আল্লাহর লানত প্রাপ্ত হলো। এজন্য পৃথিবীর ইতিহাসে প্রথম পাপ হলো অহংকার। যে অহংকার করবে ইবলিসের মতন জান্নাত থেকে বিতাড়িত হবে, যে অহংকার করবে লানত প্রাপ্ত হবে, ও কোনোদিন আল্লাহর জান্নাত যাবে না, পাবে না, পাবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিশ্চয়ই আমি আল্লাহ ওই লোককে ভালোবাসি না যে লোকটা ফখর করে, অহংকার করে। অতএব অহংকারী লোককে আল্লাহ কোনোদিন বরদাস্ত করবেন না। এখানে যারা আছেন একটা প্রশ্ন করছি, উত্তরটা দিবেন আমি আশাবাদী। আমাদের পিতা তিনি হলেন আদম আলাইহিস সালাম, তাই তো? হ্যাঁ না বলুন তো। আদম আলাইহিস সালামের আসল বাড়ি কোথায় কে বলতে পারবেন? জান্নাত। জি, আদমের বাড়ি কোথায়? জান্নাত। উনি আমাদের পিতা আর আমরা সন্তান। আচ্ছা বলুন, বাবার বাড়ি যদি জান্নাত হয় তাহলে সন্তানের বাড়ি কোথায়? কথা বলেন আরে বাবা। জান্নাত। বাপের বাড়ি যদি জান্নাত হয়, ছেলেদের বাড়ি ওয়ারিস সূত্রে বাড়িটা জান্নাতটা আমাদের, আমাদের না। এবার আপনি বলবেন আল্লাহ আমার বাবার বাড়ি জান্নাত যেতে চাই। আল্লাহ বলবে ওটা তোর বাবার বাড়ি, দলিল দে। আল্লাহ কি বলবো? দলিল দে। দলিল যা জমি তার। কথা বোঝা যায় কি? এই জায়গাটা নিয়ে ঝগড়া। আমি বলছি আমার, ইনি বলছে উনার, বলছে না আমার, না উনার, না আমার, ওর দাবি করছে আমি, মিলছে না। গ্রামের লোককে নিয়ে বিচার বসলাম। গ্রামের লোক বলছে কি হয়েছে? বলছে জমি আমার, উনি বলছে না আমার। গ্রামের লোক বলে অত বক বক শুনবো না, দলিল দাও। দলিল যার জমি তার, ঠিক না? দলিল যে দিবে জমি তার। তা আপনি বলবেন আল্লাহ জান্নাত আমার বাবার, আমার বাবার বাড়ি যাব। আল্লাহ বলে ওটা তোর বাবার বাড়ি, দলিল জান্নাতের দলিল দাও। তাহলে আমাদের জান্নাতের দলিল লাগবে, লাগবে কি লাগবে না? দলিলটা কি? আল্লাহর নবী বলছেন আস-সাদাকাতু বুরহানুন, দান হলো জান্নাতের দলিল। নবীজি বলেছেন আস-সাদাকাতু বুরহানুন, দান হলো দলিল। কিয়ামতের দিন এই দলিল জান্নাতের জন্য প্রযোজ্য হবে, এই দান জান্নাতের জন্য প্রযোজ্য হবে। বুখারীর আরেকটা হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন ইয়া মা'শারান নিসা তাসাদদাকনা, তান সাদকা করো, ফা ইন্নী উরিতুকুন্না আকতার আহলিন নার, আমি দেখলাম জাহান্নাম বেশি তোমরা রয়েছো। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য দলিলের প্রয়োজন, সেই দলিলের নাম দান সদকা। কি বললাম? দান সদকা। তাই আল্লাহর নবী বলেন আস-সাদাকাতু বুরহানুন, দান হলো দলিল। এই দলিল আপনার জান্নাতে নিতে পারে। এখানে অনেক মানুষ, অনেক লোকজন দাঁড়িয়ে আছেন, বসে আছেন। একজন লোক যদি এমন কেউ থাকে যে জান্নাতের দলিলের বিনিময় সাদা মাঠা জীবন করব, অহংকার মুক্ত জীবন করব, জান্নাত পেতে চাই, শুধু জান্নাতের দলিল প্রয়োজন। একটা লোক যদি কেউ বলেন, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন ব্যবসায়ী, কোন কৃষক, একজন লোক শুধু বলেন যে আমি 10,000 টাকা এই মাদ্রাসায় দান করব, একজন লোক বলেন 10,000 টাকা এই মাদ্রাসায় দান করব, একজন লোক শুধু বলুন 10,000 টাকা এই মাদ্রাসায় দান করব, কোন
ব্যবসায়িক, কোনো কৃষক, কোনো দোকানদার, কোনো কন্ট্রাক্টর, কোনো আপনার ঠিকাদার, যে স্তরের হন না কেন, একজন লোক যিনি 10,000 টাকা দিবেন তিনি আমার সামনে আসুন, আমি আপনার সঙ্গে মুসাফা করব, একটু আপনার জন্য দোয়া করব। অতএব ভাইয়েরা মায়েরা, 10,000 টাকা একজন, কমসে কম 5,000 টাকা দুইজন, অন্তত দুইজন হন, দুইজন 5,000 টাকা, একজন 10,000 টাকা। আসেন কোন আল্লাহর বান্দা এই মাদ্রাসাকে ভালোবেসে, এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার উন্নতির জন্য, কোরআন হাদিসের উন্নতির জন্য একজন 10,000, দুইটা লোকের কাছে আবদার থাকবে 5,000 করে, আর 1,000 করে অন্তত 10 জন লোক, 1,000 টাকা করে অন্তত 10 জন লোক, একজন করে আসুন। নাই কোন ভাইয়েরা? একজন প্রথম নাম্বার হাত তুলুন। আপনি 5,000 দিবেন, 10,000 দিবেন, 1,000 টাকা দিবেন, আপনি যেমন সম্ভব তেমন আপনি দান করবেন, খরচ করবেন। একজন লোক, কেউ একজন হাত তুলুন প্রথম নাম্বার, যে এই মাদ্রাসার জন্য ভাই আব্দুর রহমান আমি দিব, আমার জন্য একটু দোয়া করবেন। আসুন। আমার কাকা মারা গেছে, তো কাকিমা আমার নাকেটা 500 টাকা দিয়েছে। তোমার নাম কি? আমার নাম রেজাউল। রেজাউল, রেজাউলের কাকা মারা গেছে। ভাইজান রেজাউল না আমাদের মুলবি ডিপার্টমেন্টের মনে হচ্ছে যে, জি আমাদের রেজাউল ভাই, তিনি বলছেন যে তার কাকা মারা গেছে, তার কাকি দিয়েছে 500 টাকা এবং একটা নাকের ফুল দিয়েছেন কাকার জন্য। আল্লাহ তাআলা যেন তার কাকাকে ক্ষমা করে দেয়, কবরের শাস্তিকে যেন মাফ করে দেয়। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা সাব্বিতহুম। আমিন আমিন আমিন। ভাই আমার 5,000 টাকা দিবেন, 1,000 টাকা করে দিবেন, এমন লোক আসুন আল্লাহর রাস্তায়। এর আগে একটা চুরি এসেছে মেয়েদের, একটা দুল আর আচ্ছা, একটা নাকফুল। এর আগে একটা চুরি এসেছে হাতের, একটা দুল, কানের দুল, একটা নাকের ফুল, এর আগেও এসেছে আলহামদুলিল্লাহ। মহিলাদের মধ্যে একবার 6,916, একবার 14,000। একবার মা বোনদের কাছ থেকে এসেছে 6,916 টাকা, আরেকবার এসেছে 14,200 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। মিলে ঝুলে মা বোনেরা কত টাকা দিল, এই দানা আল্লাহ তুমি করো হে কবুল। যে আশাতে যে নিয়তে করে গেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বললা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মায়েরা, ওই রকম আপনাদের গলার মালা, কানের এসছে, নাকের এসছে, হাতের এসছে, কিন্তু গলার আছে না। মায়েরা গলার মালা চাঁদির দেন, গলার একটা চাঁদির গয়না দেন, পায়ের দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন দিয়েছেন 2,600 টাকা, নাম না করে আল্লাহ 2,600 দান দিয়ে গেল। এই দানা আল্লাহ তুমি করো হে কবুল। ও গো আল্লাহ দয়াবান, দয়া প্রকাশিয়া এ দানিদের দান আল্লাহ কবুল করিয়া। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তিনি দিলেন একটা ছোট ছেলে 50 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার 2,500 দিলেন। একজন কেউ নাই যিনি 5,000 টাকা দিবেন। এতগুলো লোকের ভিতরে কোনো একজন মাস্টার, কোনো একজন ব্যবসায়িক, কোনো একজন রাজমিস্ত্রি কাজ করেন, তিনি দেন, লেবার কন্ট্রাক্টর দেন 5,000 টাকা। একটা লোক, একজন লোক অন্তত দাঁড়ান যিনি বলবেন এই মাদ্রাসার জন্য। এরপরে আপনাদের 1,000 টাকা করে যিনাদের সম্বল আছে আপনারা দিবেন। মা বোনরা আপনারা হাতের, কানের, নাকের, পায়ের গয়নাগাটিগুলো দেন, চাদরে আপনারা দান করবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই গ্রামে বাড়ি? আর 500 টাকা পারবেন না? জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 500 দান দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন ভাইয়া, 1,000 টাকা, 5,000 টাকা, 500 টাকা। আচ্ছা একটু মুসাফা করেন।
আচ্ছা সবাই যদি 500 টাকা গ্রামবাসী দেয় তাহলে কি আর মাদ্রাসার উন্নতি হবে? জি আপনারা কমসে কম 1000 টাকা করেন, 1000 টাকা। ইয়া হাইয়া ইয়া কাইয়ুম রাহমাতিকা নাস্তাগীস, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো 250 টাকা দান করে গেল। এই দান আল্লাহ তুমি করো হে কবুল, দয়াবান প্রভু তুমি দয়া প্রকাশিয়া এ দানের দান লাও কবুল করি। আর 100 টাকা দান কবুল করো, সুবহান আমিন আমিন আমিন। মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কেউ আমার চোখের। এটা কে দিয়েছে ভাই? একটু আমাকে দেন, একটু মুসাফা করি আমি। আচ্ছা কে এটা? আপনি 1000 টাকা আপনি দিলেন, আমার কাছে আসবেন, একটু মুসাফা করবেন। যাই হোক তিনি চুরি চলে যায়, মাশাআল্লাহ 1000 টাকা দান দিল। নাম বলিল না কি না ভাই? সাহাবুল, যুবক ছেলে। আর 500 টাকা দাও না আল্লাহর রাস্তায়, হ্যাঁ হবে না? পকেটে হাত বড়, দেখো যদি হয়তো 500 টাকা আর 500 টাকা, হ্যাঁ 1000 টাকা অন্তত হতো, দেখো আল্লাহর রাস্তায়। যাক মাশাআল্লাহ, আপনাদের অনুরোধ করছি আমাকে যেন জুরমস্তি করতে না হয়, আর আমি এভাবে কালেকশন করতে জানি না। তো মাশাআল্লাহ একদিন দিলেন 100 টাকা দান, কবুল করো বাক সুবহান। দোয়া দিব কত এদানিকে দিয়ে বলো তোমার মনের মতো আমিন আমিন। মাগো তোমার মতো নাই না কেহ। কে মারা গেছে? নানি। কি নাম ভাই? হাসিবুর রহমান। নানি মারা গেছে, আল্লাহ হাসিবুর নানির জন্যতে দিল 1000 টাকা দান। এই দান অনুপাতে নিকি যেন পান। নানির জন্যতে আমি কিবা দোয়া করি, গুনাহ খাতা মাফ করো তুমি দয়াবান, আমিন আমিন আমিন। ভাই এদিকে আচ্ছা মুসাফা কর। আলহামদুলিল্লাহ সব যুবক ছেলে গো, আল্লাহ আর 500 টাকা দেওয়া যাবে না? দেখেন না, যদি পারেন লিখিয়ে দেন, পরে দিবেন। একজনকে আপনার রাখেন, 500 টাকা দিচ্ছেন আর 500 টাকা দিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 100 200 1 2 করে দেখো আল্লাহ কত টাকা দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। 1000 টাকা 500 তো দান দিল, আবদারে আরো 500 1000 টাকা দান। এই দান কবুল করো তুমি দয়াবান, আমিন আমিন আমিন। আপনি বসেন, আপনি বসেন। আসেন বাবজি একটু মোটা করে। নাম বলতে হবে? কি নাম? মুজাহার। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 1000 টাকা, আর কিছু পারবেন না? হ্যাঁ দেখেন আল্লাহ রাস্তায় দিয়ে দেন। হ্যাঁ উনি বলছেন 10,000 টাকা, তো এক হাত করেন। শোনেন শোনেন, ওরাও দিবে ইনশাআল্লাহ তাআলা, ওরাও দিবে। তো আপনি কমসে কম এক হাত করেন, 5,000 টাকা করেন। রাখবই তো, আপনি যা দিবেন তাই রাখবো ইনশাআল্লাহ তাআলা, আমরা ফিরিয়ে দিব না। তবে আপনার কাছে আপনার কমসে কম 5,000 টাকা করেন আল্লাহর রাস্তায়। আমি আপনাকে চিনি না, তো আপনার সম্মান দিয়েছে বলে তেনারা যারা দিতে পারবে তাদের নাম বলছে, না দিতে পারলে কি বলতো? মাশাআল্লাহ 100 টাকা দাও, কবুল করো বাক সুবহান আমিন আমিন আমিন। দয়ার নবীজি। আচ্ছা আপনাদের চাষবাস কিছু নাই? ধান টান কিছু? ধান ধান চাষ, ভুট্টা টুট্টা হয় না? ভুট্টা ধান চোষা। তাহলে আপনি দিলেন 1000 টাকা, আর এখন দিলেন 1500 টাকা, তাহলে কত হলো? 2500 হলো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। যাক 5000 টাকা চাইছিলাম, তো তিনার পকেটে টাকা আছে। এদিকে আর 500 টাকা দেন, আর 500 টাকা দেন, আর 500 দেন, আর 500 দেন, আর 500 দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে 500 টাকা দেন, 3000 টাকা। বলতে ভালো লাগবে নাকি? আল্লাহু আকবার। 3000 বেজুর হয়ে গেল। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মুজাহার আল্লাহর বান্দা 3000 দিল। এই দান আল্লাহ তুমি করো হে কবুল। আরো কত কিছু দান এখানে করিল। কি নাম ভাই? নাজিমুল হক। নাজিমুল। আচ্ছা নাজিমুল হক। কত আছে ভাই? 800। আর 200 টাকা পাপ হয়ে গেছে নাকি? আর 200 টাকা দেন, 1000 টাকা হবে। পকেটে হাত ভরে। এগ্রামে না? এগ্রামে না? এগ্রামে না? আচ্ছা আল্লাহু আকবার। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। নাজিমুল আল্লাহর বান্দা যুবক ছেলে এখানে দিল তো 1000 দান। এই দান অনুপাতে নাকি যেন পান। আর 10 টাকা দেন, আর 10 টাকা দেন, মুসাফা করলি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, আমিন আমিন। নাজিবুল আল্লাহর বান্দা কোথায় গো ছিল? ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। 1050 টাকা এখানে দানিল। এই দান আল্লাহ তুমি করো হে কবুল, আমিন আমিন আমিন। আচ্ছা আল্লাহু আকবার। কত? 10,000? 10,000 কত? 15? একদম 10,000। 10,000 না না 5,000। আল্লাহু আকবার। একবার সবাই তাকবীর দেন, নারে তাকবীর। আমার এই মাদ্রাসার প্রাক্তন
নাজিম সাহেব, তো তিনি বলছেন 5,000 টাকার আমার আবদার আছে 10,000 টাকা। একজন তো কমসে কম হবে 10,000 টাকা নাকি 500 টাকা। আলহামদুলিল্লাহ। তো আমার নাজিম ভাই আমার তিনার কাছে আমার 10,000-এর আবদার রইল। আল্লাহ যেন আলহামদুলিল্লাহ বলেন 3,000 নগদে আর 7,000 টাকা বাকিতে করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ নাজিম ভাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দয়াবান প্রভু তুমি দয়া প্রকাশিয়া এ দানির দানু। নাজিম সাহেবের নাম কি? মঞ্জুর হোসেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মঞ্জুর হোসেন আল্লাহর বান্দা 10,000 দান। এই দান অনুপাতে নিকে জন পান বাবার লাগিয়া দেখো এত টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো হে কবুল। আরো একজন দেখো 1000 টাকা দান। এই দান কবুল করো তুমি। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম। এদিকে 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 আল্লাহুম্মা বারিক আলাইহিম। আমিন আমিন। মাটির দেহ মাটি খাবে কিসের কোন বাসনা। জালসা সেক্রেটারি কি নাম সেক্রেটারি আর জালসা কেসিয়ার দুটাকে ডাকেন। আচ্ছা আজকে জলসা সেক্রেটারি